সো হ্যালো এভরিওয়ান, আপনারা আমার স্ক্রিনে একটি ভিডিও চলছে দেখছেন। তো এরকমই ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করা যাক। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওটি আমাদের করার জন্য সর্বপ্রথম আমাদের ক্যামেরা দিয়ে একটি ভিডিও শ্যুট করে নিতে হতে, কীভাবে ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করবেন, কীভাবে অ্যাক্টিং করবেন, তো আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিতেছি। তো আপনারা দেখে নিন। তো আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটার নাম হলো কাইনমাস্টার। তো আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন বা বিভিন্ন সাইট থেকে ইনস্টল করতে পারেন। সো এখান থেকে কাইনমাস্টার অ্যাপটা ওপেন করে নেবেন। তো যেভাবে ইনস্টল করে অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করলাম, ঠিক আছে। তো অ্যাপটা ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে পেয়ে যাবেন আপনার প্লাস অপশন, ঠিক আছে। তো প্লাস অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে 3টা প্রজেক্ট চলে আসছে। তো আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করবেন তো সেই প্রজেক্টটা সিলেক্ট করতে হবে। তো এখানে 1:1 এটা হলো ফেসবুক ইনস্টাগ্রামের জন্য, আর 9:16 এটা হলো টিকটক লাইকের জন্য, আর 16:9 এটা হলো ইউটিউবের জন্য। তো আপনারা যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করতে চান তো সেই প্রজেক্টের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই প্রজেক্টের উপরে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো প্রজেক্টের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনাদের মোবাইলে ক্যামেরা দিয়ে যে ভিডিওটি তো শ্যুট করছেন তো সেই ভিডিওটি আনতে হবে এখানে, ঠিক আছে। তো আমি যে অ্যাক্টিং করে ভিডিওটা করছি আমার মোবাইলে ক্যামেরা দিয়ে, তো সেই ভিডিওটা আনার জন্য এখানে মিডিয়ার উপরে ক্লিক করব। তারপরে আপনাদের ক্যামেরার ফাইলে পেয়ে যান। তো আমার যে পেলে ভিডিওটি আছে আমি সেই পেল থেকে ভিডিওটা নিয়ে নিব। তো আমি ভিডিওটার উপরে ক্লিক করার মতো এরকম চলে আসবে। তারপরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো টিক মার্কের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন আমার ভিডিওটা এখানে এই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন আমার ভিডিওটা তো এরকম লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পরে এখান থেকে আপনারা এই যে খালি জায়গায় খালি জায়গায় আসবেন। খালি জায়গায় আসার পরে এখান থেকে আপনারা এই যে এরকম লাস্টে খালি জায়গায় আসার পরে যেখানে আমি নাই দেখুন ক্যামেরার বাইরে চলে গেছি। তো এরকম খালি জায়গায় আসার পরে আনার পরে এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এই যে ভিডিও লেটারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা ক্লিক করবেন এখানে 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে ডুপ্লিকেট লেয়ারে, ঠিক আছে। তো এখানে নিচের অপশনটার উপরে ক্লিক করে দেন। তো নিচের অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে 2টা লেয়ার হয়ে যাবে। তারপরে এখানে আপনারা প্রথম লেয়ারটার উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে প্রথম লেয়ারটার উপরে ক্লিক করলাম। তারপর এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এখন আমাদের এখানে সামনে ফটোটা চলে আসছে। তো এই ফটোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে এইভাবে বড় করে দিবেন। তো আপনারা যেহেতু ভিডিও করতে চান, ঠিক আছে। তো আমি এটাকে এই পরিমাণ বড় করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে বড় করে দেওয়ার পর এখানে নিচের লেয়ারটার উপরে ক্লিক করবেন। তো এখানে আমি নিচের লেয়ারটার উপরে ক্লিক করলাম। তো নিচের লেয়ারটার উপরে ক্লিক করার পর এখানে আপনার এই অপশনটা পাবেন। তো এই যে বক্সের এই ঘরটার উপরে ক্লিক করে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের এখানে একটু কিছু কাটাকাটি করা লাগবে। তো কাটাকাটি করার জন্য এখানে আমরা যখন ফার্স্টে ক্যামেরাতে ঢুকতেছি, ঠিক আছে। তো এখানে এই অংশটুকু কাটতে হবে। কাটার জন্য এই লেয়ারটার উপরে একটা ক্লিক করবো। তারপরে কেসি অপশন, তারপরে 1 নম্বর অপশনটার উপরে ক্লিক করবো। তারপর টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তারপরে নিচে লেয়ারটার উপরে একটু চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এইভাবে ফার্স্টটাই নিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমরা এখানে লাস্টে চলে আসবো। লাস্টে আসার পরে এখানে দেখুন আমার অ্যাক্টিংটা দেখুন আমি কোন জায়গাতে অ্যাক্টিং করছি। তো আমার এখানে দেখুন আমার এই যে অ্যাক্টিংটা, ঠিক আছে। তো আমার হাতটা দেখুন কীভাবে রাখছি। তো আমি এই পর্যন্ত রাখবো, বাকি অংশটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য এখানে আমি আবারও আসতেছি, ঠিক আছে। আমার একটু লড়ে গেছে, ঠিক আছে। তো আমি এই অংশটায় রাখবো। রাখার পরে এই যে বাকি অংশটা কেটে নেওয়ার জন্য আমার নিচের লেয়ারটার উপরে ক্লিক করবো। তারপরে কেসি অপশনের উপরে ক্লিক করবো। তারপর 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দিব। তারপরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো, তাহলে কেটে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের এই জায়গায় একটি ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওটি অ্যাড করবেন আপনার কী হবে। তো ভিডিওটি অ্যাড করার জন্য এখানে এই লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে পেয়ে যাবেন মিডিয়ার উপরে ক্লিক করবেন। তো ভিডিওটি হলো সাফের ভিডিও। তো এই সাফের ভিডিওটি আপনারা কোথায় পাবেন। তো এই ভিডিওটি পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা যেখান থেকে মন চাই ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আমি এই গ্রিন স্ক্রিন ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে পেয়ে যাবেন কোমা কি। তো আপনার এই কোমা কির উপরে ক্লিক করবেন। তারপরে এটাকে এনেবল করে দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে এনেবল করে দিলাম। তো
তো এনেবল করার সাথে সাথে দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। সো আপনাদের যদি এখানে কোনো সাপের গায়ে যদি কোনো ব্লু কালার থাকে তাহলে আপনারা এখানে অ্যাডজাস্ট করে অপশনগুলো পাবেন। সো আমি এখানে প্রথমটা 28 দিয়ে দিলাম, নিচেরটা 50 করে দিলাম, ঠিক আছে। তো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, তো আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমি ভিডিও লেয়ারটার পে গ্রিন স্ক্রিন ভিডিও সাপের এটা লেয়ারটার পে ক্লিক করলাম। তারপরে এটাকে আমি যে জায়গায় হাতটা নিচ্ছি, ঠিক আছে, তো এই জায়গায় এইভাবে একটু ছোট করে বসিয়ে দেবো। তো আমি আমার পরিমাণ মতো করে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন টিক মার্কে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ফার্স্টের লেয়ারটার উপরে ক্লিক করবেন, নিচে লেয়ারটার উপরে। তো এখানে অনেকগুলো অপশন পাবেন, তার ভিতরে আর একটু স্কুল করে নিচে আসবেন, আসার পরে এখানে পাবেন আউট অ্যানিমেশন। তো এই আউট অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে 2 নম্বর অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে 2 নম্বর অ্যানিমেশনটার উপরে ক্লিক করলাম। তারপরে এই অ্যানিমেশনটা এখানে 05 এখানে এইটা করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এখান থেকে 05 করে দিবেন। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো টিক মার্কের উপরে ক্লিক করার পরে এখান থেকে আবার এখানে এই সাপের গ্রিন স্ক্রিন ভিডিও লেয়ারটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে এটা এখানে ক্লিক করবেন আপনারা ইন অ্যানিমেশন, ঠিক আছে। তো আপনারা এই যে ইন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন। তারপর আবার এখানে 2 নম্বর অ্যানিমেশনটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 2 নম্বর অ্যানিমেশনটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এটাকে আবার 5 করে দিলাম, 0.5, ঠিক আছে। তো এটা করে দেওয়ার পরে এখানে টিক মার্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো টিক মার্কের উপরে ক্লিক করার পরে এখন আমরা এখানে কী করবো, আমাদের এই ভিডিওতে একটি সাউন্ড আছে। তো আমরা যখনই ক্যামেরা করি তখন এই ভিডিওতে একটি সাউন্ড আসে তো বাইরে। তো সেই সাউন্ডটা রিমুভ করার জন্য এখানে নিচের ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবো। তারপরে এখানে সাউন্ড অপশনের উপরে ক্লিক করবো। তারপরে এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে মিউট করে দেবো বা এভাবে কমিয়ে দিতে পারবো। তারপরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। সো এখন আমি একটু প্লে করে দেখি এখানে ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখুন এখানে কিন্তু সাপের ভিডিওটি তৈরি হয়ে গেল। তো এখানে আবার লাস্টে আসার পরে এই পরোটা বাকি অংশটা কেটে নেব। কেটে নেওয়ার জন্য এই লেয়ারটার উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কেসি অপশনে ক্লিক করবো। তারপর 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করবো। তারপর টিক মার্কের উপরে ক্লিক করবো। তো এখানে দেখুন আমাদের এই ভিডিওটি এডিটিং হয়ে গেল। তো এখন আপনাদের কথা আসতে পারে এখানে আমি যে সাপের এখানে একটি সাউন্ড ইফেক্ট আছে বা সাপের একটি নাগিন একটি সাউন্ড আছে। তো এই সাউন্ডটা আমরা কোথায় পাবো? তো এই সাউন্ডটা আপনাদের কষ্ট করে ডাউনলোড করা লাগবে না। তো এই সাউন্ডটা আপনারা এই ভিডিওতেই দেওয়া আছে, আমি এই ভিডিওতে দিয়ে দিছি। তো আপনাদের কষ্ট করে এই সাউন্ডটা অ্যাড করা লাগবে না, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে চাইলে কোনো একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। তো ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আবার লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন মিডিয়া। তো মিডিয়ার উপরে ক্লিক করার পর আমি এই ইফেক্টটারও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে ইফেক্টের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে আসবো এই অপশনগুলোর ভিতরে। তারপরে এখানে কোমাগির উপরে ক্লিক করবো। তারপরে এটাকে এনেবল করে দিব। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখুন আমি একটি ইফেক্টটি অ্যাড করলাম। সো আমি এখান থেকে এবার ইফেক্টটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এটাকে ছোটো করে দিব, ঠিক আছে। তো আপনারা দেখুন আমি এখানে ইফেক্টও বসিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ভিডিওটা প্লে করে দেখি। তো আমি এটাকে আরেকটু পুরো উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখলাম আমার ভিডিওটি তৈরি হয়ে গেল সাপের ভিডিওটি। তো ভিডিওটি তৈরি করার পরে এখন এই ভিডিওটি সেভ করার জন্য আপনারা এই অপশনটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন। এক্সপোর্টের উপরে ক্লিক করা মাত্র আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি দেখুন এখানে সেভ হয়ে যাচ্ছে। তো আর অল্প কিছুক্ষণ পরে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেল। তো অবশ্যই আপনারা দেখতে পারলেন ভিডিওটি কীভাবে তৈরি করতে হয়। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।